ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকেই দলকে নিষিদ্ধ করার দাবি ছিল অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের, যার প্রেক্ষিতে অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সংগঠনগুলোর নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। আজ সেই অধ্যাদেশটি অবিকল আইন হিসেবে পাশ করেছে জাতীয় সংসদ। এতে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মানে বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এছাড়া 24শে জুলাই আগস্টের আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে জুলাই অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ আইনও আজ সংসদে পাশ হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কণ্ঠভোটে তা পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের উপরে তো হানাদার বাহিনীর মতো গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী এবং পেটুয়া বাহিনী নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জনতার প্রতিরোধের মুখে তাদের মধ্যেও কেউ কেউ প্রাণ হারিয়েছে। এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, আমরা বলেছি। সুতরাং তাদেরকে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেয়া দরকার। সেই প্রেক্ষিতে এই আইনটা, অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট প্রণয়ন করে সবার মতামতের প্রেক্ষিতে। এই বিলের আলোচনার মাঝে মানবাধিকার কমিশন বিষয়ে বিরোধী দলীয় সাংসদ হাসনাত আব্দুল্লাহ ও স্বরাষ্ট্রমন্ত্রীর মাঝে হালকা বাহাত হয় বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দখল প্রসঙ্গে। আমরা যদি দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, যেভাবে বিসিবিকে, যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি। সন্ধ্যা পর্যন্ত সরকারি হিসাব নিরীক্ষা বিল, মৎস্য সংরক্ষণ আইন, পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ সহ বেশ কিছু আইন পাশ হয় সংসদে। নুরুন নাহার বিলি, মাচাও সংবাদ, ঢাকা।